পার্সোনালি কইছি যে আমি আগরতলা শহরবাসীকে প্রথম তাদের বলবো যে আগের আগরতলা যেমন কালীপদ বাবু অনেক পুরনো বাসিন্দা। তা আমি যখন 95 আমরা যখন দায়িত্বে ছিলাম তখন উনি ছিলেন, তা ওদের সাথে কথা বলে কাজ টাজ করতাম। তা আলটিমেটলি ওনার যে অভিজ্ঞতা, আমি আগরতলা শহরে বলবো যারা প্রবীণ নাগরিক, বিশেষ করে আগরতলা 50 বছর ধরে বসবাস করতেন, তাদের কাছে আগের আগরতলা অল্প বৃষ্টি হলে আগরতলা শহরে কি অবস্থা হতো, এখন বেশি বৃষ্টি হলে পরে আগরতলা কত পরিমাণ জল হয়, বৃষ্টি হয় এবং কত পরিমাণ জল হয় এবং কত দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমাদের এতটা ভালো হয়েছে যে কত আগে জলটা বেরিয়ে যায়। আগে 7-8 ঘন্টা জল থাকতো আগরতলা পানি কেন্দ্রে, যে জলগুলি এখন 40 মিনিট থেকে 1/4 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকে। গত বর্ষাতে একটু বেশিক্ষণ ছিল, বৃষ্টির পরিমাণও বেশি হয়েছিল। তো বর্ষাতে সারা শুধু আগরতলা না, সারা দেশের বিভিন্ন রাজ্যে যারা আমাদের থেকে বেশি বড় বড় সিটিতে যে সকল পৌর নিগম বা কর্পোরেশনগুলি আছে তাদের নিচে অনেক বেশি উন্নত, কিন্তু তারপর তাদের এখানে অনেক বেশি দিন বা বেশি ঘন্টা জল থাকতো। আমাদের বরং আমি বলবো স্মার্ট সিটি মিশন যে কাজ করেছে বা আমাদের পৌর নিগম বা পূর্ত দপ্তর বা সরকারি যে ব্যবস্থাপনা অনেক ভালো, যে এখন কিন্তু বেশি বৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যে জল সরে যায়। কাজে আমি আগরতলা শহরবাসী বলবো, বিরোধীরা যে কথাগুলি বলেন তাদের বিরোধিতা করার জন্য বলেন, আমি বলবো তাদের শহরবাসীকে বিভ্রান্ত করার জন্য বলা হয়। শহরবাসীকে আমার অনুরোধ থাকবে, আপনারা গত 7-8-10 বছর আগে আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার আগরতলা শহর, আপনার বাড়িঘর বা রাস্তাঘাটের অবস্থা কি ছিল, আর এখন বর্তমানে আগরতলা পৌর নিগমে স্মার্ট সিটি কাজ করার পর, আগরতলা পৌর নিগম কাজ করার পর, নগর দপ্তরের সহযোগিতা, পূর্তের সহযোগিতা, আগরতলা মানুষের নাগরিক পরিষেবার ক্ষেত্রে আমরা কি কি কাজ করেছি, এই যে ডিফারেন্সটা তখনই বলা যাবে। এটা আর বলার দরকার নেই। বিরোধিতা বলো, তাদের কাছে তো আর কিছু নেই। তারা এখন আমাদের সরকারি যে কাজগুলি ভালো হচ্ছে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে, সে কাজগুলি তারা বিরোধিতা করছেন। তাদের আর পুঁজি কি মানুষকে বলা? মানুষ তো সতর্ক এবং সচেতন বলেই তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। পরপর 2বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারের যে হয়েছে বলে উন্নয়ন হচ্ছে বলে হচ্ছে। তো আমাদের পৌর নিগম আগামীবার যখন এই নভেম্বর নির্বাচন হবে, আগামীবারও একদম বিপুল সংখ্যাগরিষ্ঠে 51 সিট পেয়েই আবার পৌর নিগম গঠন করা হবে। কাজেই মানুষের কাজ জন্য পাচ্ছে, মানুষ তাদেরকে পুনরায়